বঙ্গোপসাগরে নিম্নচাপে কি বৃষ্টি হবে? নতুন করে আভাস আবহাওয়া দপ্তরের। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর ফলে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 23শে নভেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও পশ্চিমবঙ্গে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে প্রাথমিকভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের উদ্ভব হবে, যা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলের দিকে থাকায় বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা স্থিতিশীল, নেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কলকাতায় আজ শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস ছিল সকালে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। পরবর্তী কয়েকদিন কলকাতার তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে কুয়াশা নিয়েও বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যায়। তবে রাতের দিকেও এই কুয়াশাচ্ছন্ন ভাব থাকতে পারে বলে বলা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনাতেও আগামী 48 ঘন্টা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। এবার জানব পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কতা জারি করার বিষয়। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। হাওয়া অফিস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে, এর ফলে বাংলায় কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়ে স্পষ্ট না জানালেও তবে আবহাওয়াবিদদের মতে বাংলায় আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। সকালের কুয়াশায় বাড়তি সতর্কতা থাকছে জেলাগুলিতে। সকালবেলা কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই এই সময় যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপ সৃষ্টি হলেও বাংলায় আপাতত তাপমাত্রা স্বাভাবিক থাকবে। শীতের প্রকোপ না বাড়লেও সকালবেলা কুয়াশা ও মনোরম আবহাওয়ার মিশ্রণে রাজ্যের শীতের আমেজ কিছুটা হলেও অনুভূত হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, দেশের মৌসুমী বায়ু প্রবেশের পর সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারা দেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এই অবস্থায় দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আরও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে হাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এদিকে আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে শীত ও গরমে কোনো তারতম্য থাকবে না, তবে সমুদ্রে ঢেউ বাড়তে পারে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান, এ মাসে বাকি দিনগুলোতে সারা দেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তবে ডিসেম্বর থেকে ভারী শীত পড়তে পারে। মাসের মাঝামাঝি সময় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।